রোজকার রান্নার থেকে আজকের রেসিপি তিলের এলোচি। আজ বানাবো তিলের এলোচি, এটাকে আমরা কামরাঙ্গও বলি। তো ওটা বানাতে লাগবে, আমি এখানে 250 ময়দা নিয়েছি, সাদা তেল এখানে আধা কাপ নিয়েছি, ময়দাতে দিয়ে মাখবো। লাগবে চিনি শিরার জন্য, আর লাগবে এই যে সাদা তিল। তো এই দিয়ে আমি ময়দাটা মাখবো। তো তাতে আর লাগবে লবণ, আমি লবণ দিয়ে দিলাম এখানে আধা চামচের কম। আর দিয়ে দিব এই 250 ময়দাতে আমি আধা কাপ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব এই তিল মোটামুটি 2 চামচ দিয়ে দিব। কেন কি, তিল দিয়ে করলে এটা একটা ভালো লাগে, যখন মুখে আমরা কামড় দিব তখন তিলের একটা সুন্দর গন্ধ ভালো লাগে। তো এই দিয়ে আজ আমি বানাবো এলোঝেলো। আমি এটা এখন মেখে নিই ময়দাটা। এখন আমি এই ময়দাটাকে এরকম লুচির যেরকম ডো হয় এরকম করে নরম করে মেখে নিয়েছি, একদম নরম করে। তার থেকে এরকম একটা লেচি নিয়ে নিলাম। এরকম লুচি বানাতে যেরকম আমাদের একটা পরিমাণ নেই না, ঠিক লুচির মতন একটা ময়দার একটা ডো নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে এলোচেলো বানাবো। তো এইভাবে, এটা বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না, এইভাবে। তারপরে আমি এটাকে এইভাবে কেটে দিই, এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি এটাকে এইভাবে দুই দিকে এরকম ধরবো, ধরে এটাকে একটার পর একটা উঠাবো। উঠিয়ে এই দুইটা জায়গায় একটু বেঁকে এইভাবে দিয়ে দেবো, একটু বেঁকানো থাকবে। এভাবে আমি সবগুলি বানিয়ে নিই। এখন আমি এই ফ্রাইং প্যানটাতে বেশ খানিকটা একটু বেশি করে তেল দিব, যাতে এক পিঠ ডুবে, আরেক পিঠ উল্টালে যেন আরেক পিঠ ডুবে। এই যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরমই ছিল, তো তেলটা একটু গরম হোক। তো আমি দিয়ে দিব এখন এলোঝেলোগুলি। তো এলোঝেলো আমরা সবাই বানাই, কিন্তু একটু তেল দিয়ে বানিয়ে দেখো তোমরা, খুব ভালো লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আঁচটা মিডিয়াম আছে এই এলোঝেলোগুলি দিয়ে দিব। এভাবে আমি এই এলোঝেলোগুলি একদম মিডিয়াম আছে লাল লাল করে 2 পিঠ ভেজে উঠাবো। এই যে এলোঝেলোগুলি আমি মিডিয়াম আছে 2 দিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, 2 পিঠে, এর থেকেও এই দিক সবটা আমি এইভাবে এখন উঠিয়ে নেব। প্রত্যেকটাই এইভাবে 2 সাইড আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে 2 দিকে এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে লাগবে। আর মিডিয়াম আঁচের জন্য এই যে কটকটা হয়েছে, না তো নরম নরম থাকলে ভালো লাগবে না। আমি এখন ভাজাগুলি উঠিয়ে নিই। এখন আমি এখানে আধা লিটার জল দিয়েছি, একটা পাত্রে আধা লিটার জল দিয়ে মোটামুটি গরম হয়েছে জলটা। এখন আমি তাতে দিয়ে দেবো এরকম কাপে 1.5 কাপ চিনি। কেন কি, এই শিরাটা পাতলা না, একদম ভারী হবে, যাতে ঠান্ডা হলে সাদা হয়ে যায়। এরকম ভারী শিরার জন্য এটাতে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। এখন শিরাটা হোক, তারপরে দেখাই। এই ধরনের একটা ভারী ভারী শিরা করে নিলাম। এটা এখন আমরা এলোঝেলোর উপর দিয়ে দেবো, এরকম ভারী হতে লাগবে। এখন আমরা এই শিরাটা এই এলোঝেলোগুলির উপরে, সবটার উপরে দিয়ে একদম ভালো করে এলোঝেলোগুলির সাথে শিরাটা মিশিয়ে দেবো। মিশিয়ে ঠান্ডা করে তারপরে কোটায় রাখবো, কারণ ঠান্ডা হলে শিরাটা সাদা সাদা চিনির মতন হয়ে যাবে।